সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি দেখাচ্ছিলাম মহেশখালী উপজেলার অন্যতম ইউনিয়ন খোয়ানক ইউনিয়নের উত্তর ডেইলাগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিচালনায় ছিল ইসলামী স্টুডেন্ট এই ইউনিটি মহেশখালী। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন এরা এই যুবকেরা চাইলে অনেক কিছু করতে পারতো, ইসলামিক কার্যকলাপ করতে পারতো, নাচ গান দিতে পারতো। তারা সেটা না দিয়ে ইসলামের ধারক বাহক হিসেবে ইসলামের সুপ্রচারের জন্য তারা যে ইউনিটি নাম ধারণ করেছে সেই ইউনিটি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা তাদের জন্য, যারা দর্শক এই ভিডিওটা দেখবেন তারাই তাদের জন্য দোয়া করবেন আগামী দিনে আরও সুন্দরভাবে, ভবিষ্যতে সুন্দরভাবে যাতে মাহফিলের ইন্তজাম করতে পারে। ভালো ভালো বক্তা, বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদেরকে এনে আরও দিনের নসিহত শোনার ব্যবস্থা করে দিবেন। আমি আপনাদের সামনে একটু সভাপতি এবং সেক্রেটারি সাহেবের একটু বক্তব্য নিব। প্রিয় ভাই, আপনার নামটা বলুন একটু। আমার নাম মোহাম্মদ জাকারিয়া। কি অবস্থায় আছেন আপনি? কি এখনো স্টুডেন্ট নাকি শেষ করেছেন লেখাপড়া? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমি মোহাম্মদ জাকারিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে বিবিএ কমপ্লিট করেছি। বর্তমানে রহমান মুস্তাফা আলম অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর অডিটর হিসেবে রয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই অত্র এলাকা মহেশখালীর অন্তর্গত খোয়ানক ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ডেল্লাগোনা। আমরা এই সূচনা হয় আমাদের 2020 সালে এলাকার মোর দেন 50 স্টুডেন্টদেরকে নিয়ে। যে সকল স্টুডেন্ট সাস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক ভালো ভালো কলেজ, স্কুলে পড়োয়া, মাদ্রাসায় পড়োয়া ছাত্রদেরকে নিয়ে আমরা সংগঠনটা করেছি। এটা করার পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রিয় ভাই, একটু আপনার থেকে জানতে চাচ্ছি লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আপনাদের। আমাদের প্রধানত লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমাদের এলাকার মধ্যে ভিন্ন একটা মতাবলম্বন ধারণ করা হয়েছিল, সাথে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে গিয়েছিল, যার প্রতিবাদ স্বরূপ আমাদের এলাকার মধ্যে যতগুলা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট ছিল সবাইকে মিলে আমরা এই সংগঠনটা করেছি। সাথে সাথে আমরা অ্যাকশানে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সফলও হয়েছি। এলাকার মধ্য থেকে অসংখ্য অশ্লীলতা ছিল, বিশেষ করে গানের আসর ছিল এক সময় আমাদের এই এলাকার মধ্যে, মদ্যপানের আসর ছিল, বেহাইয়াপনার অনেক আসর ছিল। আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে প্রতিহত করতে সফল হয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইসলামী যে কালচার রয়েছে, আল্লাহ পাকের পাক কোরআন এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতে মোবারকা রয়েছে, সেই সুন্নতে মোবারকা প্রত্যেক ছাত্র এবং সাধারণ জনগণ ধারণ করে জাতি ইসলামের সুশীল পথে ফিরে এসে সুন্দর জীবন পার করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করি। ধন্যবাদ চ্যানেল চকরিয়ার পক্ষ থেকে আপনাকে। সম্মানিত সম্পাদক, সভাপতি, কি নাম? সভাপতি নামটা বলেন। হ্যাঁ, আপনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জানলাম, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু বলবেন কি? আমি যদি বিষয়টা একটু গভীর করে বলতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম বলতে হবে, যখন 2020 সাল অর্থাৎ করোনাকালীন সময়, সেই সময় 2020 সালের 22 তারিখ 4 মাস 2022 সালে আমরা একটি জিনিস লক্ষ্য করলাম যে এলাকার মধ্যে কিছু অনইসলামিক, অনৈতিক কার্যকলাপ আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। তো আমরা সেগুলো প্রতিহত করার লক্ষ্যে এবং ইসলামিক কার্যকলাপ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেই 22/4 2020 ইংরেজি আমাদের এই ইসলামী স্টুডেন্টস ইউনিটি নামের সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের এই সংগঠন প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল যে আমরা এলাকায় যতগুলো অনৈতিক, অনইসলামিক কার্যকলাপ গঠিত হবে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে সেগুলোকে আমরা প্রতিহত করব এবং এই এলাকায় ইসলাম ধর্ম, সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলাম কীভাবে কায়েম করা যায় সেই উদ্দেশ্য প্রণীতভাবে আমরা এই সংগঠনটি গঠন করেছি। আমাদের সংগঠনের মধ্যে ইসলামিক যত কাজ আছে, অর্থাৎ আপনি যদি বলতে চান, প্রতি বছর আমরা একটি মাহফিলের আয়োজন করি, তাহলে রমজান আমরা ইফতার মাহফিলের আয়োজন করি,
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জশ্নে জুলুস 12ই রবিউল আওয়াল সেটি পালন করি এবং হিজরি নববর্ষ আমরা পালন করি। এগুলোর সবগুলো বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর এলাকায় যাতে এগুলো আমরা ভালোভাবে উদযাপন করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা যারা কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা যখন পূর্ণকালীন সময়ে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকায় এলাকায় একত্রিত হই, তখন আমরা একটি সময় যখন সকলে একসাথে বসি আমাদের মধ্যে এই আশা, এই অনুপ্রেরণা জাগিয়েছে। ধন্যবাদ প্রিয় ভাই, ধন্যবাদ। গঠন করেছি। সব আসসালামু আলাইকুম সেক্রেটারিকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চ্যানেল চকরিয়া। প্রিয় ভাই কিছু বলবেন, সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জনগণের উদ্দেশ্যে এবং ইসলামী কালচার প্রচারের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? জি, আলহামদুলিল্লাহ, আমি বলবো আমাদের জন্য সকলেই দোয়া করবেন। এই ভিডিওটা যে দেখবেন সে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে আমরা যাতে যে কিয়ামত পর্যন্ত আমরা যাতে সুন্নিতের প্রচার করতে পারি। আসলে ক্লান্ত হয়ে গেছি, কিছু বলতে পারতেছি না। ধন্যবাদ আসসালামু সেক্রেটারি আলাইকুম সাহেব, ওয়া রাহমাতুল্লাহ। আপনি কিছু বলেন। ঠিক আছে, ধন্যবাদ।